ফ্যাসিবাদ বিরোধী চেতনায় জুলাই সনদ বাস্তবায়নের পথে থাকলেও সংবিধানে বহাল থাকছে স্বাধীনতার ঘোষক হিসাবে শেখ মুজিবুর রহমানের নাম। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সরকারি নথিপত্র এবং সংবিধানে যুক্ত করে গেছে তার নাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার দল। খান আলমিনের রিপোর্টে দেখুন তার বিস্তারিত। দিক নির্দেশনাহীন বিভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিশা দিয়েছিল জিয়াউর রহমানের এই ঘোষণা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। দেশ বিদেশে জিয়ার ঘোষণা হয় প্রশংসিত। এই রকম সাহসী উচ্চারণ করার মানুষ আর কেউ ছিল না, থাকলেও হয়তো তারা সুযোগ পান। কিন্তু যার কাছ থেকে মানুষ এই ঘোষণা আশা করেছিল, এটা প্রতিষ্ঠিত যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। 1971-এর 10 এপ্রিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। পরের বছর 23 মে তা গেজেটভুক্ত হয়, কিন্তু সেখানে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার উল্লেখ করা হয়নি। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে নতুন উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। ওই বছরের 21 জুন জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় হাইকোর্ট। এর 2 বছর পর 2011 সালের 30 জুন সংবিধানের 15দশ সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি 7ম তফসিল হিসেবে যুক্ত করা হয়। মৌলিক কাঠামোরূপে স্বীকৃতি দেয়ায় পরিণত হয় একটি অসংশোধনযোগ্য বিধানে। স্বাধীনতার ঘোষণাপত্রের 6ষ্ঠ প্যারায় বলা আছে, 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালের 26 মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন 7ম তফসিল বাদ দেওয়ার সুপারিশ করলে আপত্তি দেয় কয়েকটি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত সেটি রেখেই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ, যাতে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়াই স্বাক্ষর করে বিএনপি। সনদে অন্যতম স্বাক্ষরকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে 7ম তফসিল নিয়ে কোনো আপত্তি দেয়নি তারা। স্বাক্ষর অনুষ্ঠানের আগে একটি রাজনৈতিক দল থেকে, গণফোরাম সহ 2টা রাজনৈতিক দল থেকে বলা হলো যে যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে রাখা হয় তাহলে তারা স্বাক্ষর করবেন, অন্যথায় করবেন না। তা আমাদেরকে যখন ঐকমত্য কমিশন থেকে সেই প্রস্তাবটা দেওয়া হলো, তখন আমরা বললাম একটা বৃহত্তর স্বার্থে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিল হিসাবে থাকলে আমাদের আপত্তি নেই। আর সেই ঘোষণাপত্রটা রাখার বিষয়টা সংশোধিত আকারে যখন আসলো, তাহলে বাকি 2টা তফসিল বিলুপ্ত হওয়ার পক্ষে সবাই থাকলো। এখন তারা স্বাক্ষর করেছেন, আমি মনে করি সেটা ঠিক আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র তফসিলে থাকতে পারে। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিষয়টাকে যেভাবে তারা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরা বিএনপি তার সাথে কোনো রকমে একমত না। আগেও ছিলাম না, এখনও নেই। খান আলামিন, RTV, ঢাকা।